রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করেছি অনেকটা বেলায়, এখন ঘড়িতে বাজে ওই 11টার মতো। তো কি বলো তো, একদম কাজটা সেরে স্নান টান সেরে নিয়েছি। তো স্নান টান সেরে এখন তুলসী তলায় ধূপ ফুল জল দিয়ে প্রণাম করে নিলাম। তারপর দেখলাম এখানের গাছটাতে একটা খুব সুন্দর হলুদ জবা ফুল ফুটেছিল, তো সেটা নিয়ে চলে এলাম। তারপর আজকে সকালেই না গায়ে দেওয়ার পর দুধ রেখে দিয়েছিলাম, তো প্রথমে ছানাটা কাটিয়ে রেখে দিলাম। তারপর এই যে এখন আমি পদ্ম ফুলগুলো ফুটিয়ে নিচ্ছি। তো পদ্ম ফুলগুলো না কালকে আনা হয়েছিল জানো তো। তো কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে এই যে এখন ঠাকুরকে দিচ্ছি। আর আমাদের বড় মা না এই পদ্ম ফুলগুলো একদমই ফোটাতে পারে না, তো সেই জন্য এই যখনই বাড়িতে পদ্ম ফুল আনে, আমি না হলে আমার কাকা শ্বশুর মশাই পদ্ম ফুলগুলো ফুটিয়ে দেয়। তো দেখতে না কি সুন্দর লাগে জানো তো। তো 3টে ছিল, তো একটা দিয়ে মালা গাঁথবো আর 2টো রেখে দেবো পুজোর জন্য। তো সব কটাই আর কি একে একে ফুটিয়ে নিলাম। তো আজকে অনেক জবা ফুল বড় মা বাগান থেকে তুলে এনেছিল, তো সব কটা জবা ফুলই না মালা গাঁথবো। দিয়ে আমাদের যে প্রায়শই তোমরা দেখেছো আমি কালীতলায় পুজো করাতে যাই, তো ওখানেই কালীতলায় মালাটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেব। তো মেয়ে স্নান টান সেরে মালাটা ওখানে দিয়ে আসবে। তো যাই হোক, তারপর তোমাদের দাদা ভাই এলো। তো আজকে দেখো উঠানের মধ্যে মুড়ির চাল মেলা আছে, তো মোটামুটি 30 কেজির মতো মুড়ির চাল আজকে ভাজানো হবে। তো ভাবলাম একটা বড় বেল এনেছিল কাকু, তো সেটাই আর কি আমি ছাড়িয়ে আর শরবত করব। তো সেই জন্য ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে চলে এসেছি, আর একটু নুন দেবো আর গুড় দেবো, তো সেটা দিয়েই করব। তো প্রথমে ভালো করে শাঁসটা ছাড়িয়ে নিচ্ছি, আর তারপর আর কি ভালো করে ডেবে শরবতটা বানাবো। তো বেলটা না অনেকটাই বড় ছিল, কিন্তু সবটা না ভালো ছিল না। তো অর্ধেকটার মতো ভালো ছিল আর অর্ধেকটার মতো নষ্ট হয়ে গিয়েছিল। তো ভাবলাম সবাই মিলেই খাবো আজকে অনেক দিন পর আর কি। তো তা আর হলো না। তো যাই হোক, এখন আমি আলু গাজর আর পেঁপে নিয়ে নিয়েছি, দিয়ে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে টুকরো করে কেটে আর কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর এখন না প্রচণ্ড গরমের জন্য রান্নায় শুকনো লঙ্কাটা আমি একদমই ব্যবহার করছি না। তো ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। তো এই যেমন রোজকার মতো আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে জল দিয়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু এদিকে পেঁপের তরকারি রেডি হয়ে গেছে। আর বড় মা এদিকে শাক ভাজা, করলা আলু ভাজা, আম মসুরির ডাল আর তিল ভাজা, আর আজকে হচ্ছে ওই চিংড়ি মাছের ঝাল। তো চিংড়ি মাছের ঝালটা এখন বড় মা রান্না করছে, এখনও আসেনি রান্নাঘরে। তো আমি এদিকে ভাত বাড়ছিলাম মেয়ের আর আমার। তো এখনও বাড়ির কেউ খাবার মানে খেতে বসবে এমন কেউ নেই, তো সবাই কাজে ব্যস্ত। তো যাই হোক, আমরা মা মেয়ে খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে। ছেলে কিন্তু ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দুপুরের খাবারটা খাই আর কি। তো কী বলো তো, আমি নিজেই তো ভাত বেড়ে নিয়েছি, কিন্তু রোজকার কিন্তু বড় মাই ভাত বেড়ে দেয়। তো ঠিকঠাক সব নিয়েছে নাকি বড় মা জিজ্ঞাসা করছিল খেতে খেতে। তো বললাম সব কিছু নিয়েছি, আর কিছু লাগবে না। তো যাই হোক, রেঁধে বেড়ে খেতে দেয় এমন কজনেরই ভাগ্য হয় না। মানে খুব ভাগ্য করে আর কি শ্বশুরঘর পেয়েছি এবং শাশুড়ি মায়েদেরও পেয়েছি। তো যাই হোক, ভাত খেয়ে নিলাম। তারপর কি বলো তো, যেমনি খাওয়া শেষ হলো তখনই আমার ছেলে আবার ঘুম থেকে উঠে পড়েছিল। তো ছেলে যে বারে বারে কতবার ওঠে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এদিকে বিকালে ঘুম থেকে উঠে দেখি বড় মা মুড়িগুলো সব ওই এক একটা জেরিকেনে কুড়িয়ে দিচ্ছে। তো আজকে না এবারের মুড়িগুলো এত সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে জানো তো। তো পুরো সাদা ফিট হয়েছে, এবং এটা তো লল্লার চালের মুড়ি, আর মুড়িগুলো না খুব লম্বা লম্বা হয়েছে।
তো বড় মা এদিকে মুড়ি জেরিকেনগুলো তো সব মুড়ি কুড়িয়ে দিল, আর আমি এদিকে রান্নাঘরে যে বাঙ্কারটা আছে ওখানে তুলে দিলাম। তারপর মেয়ে ঘুম থেকে উঠে যাওয়ার পর ও ফ্রেশ হয়ে নিয়েছে। তো আমি এদিকে আমার চুলটাও বাঁধবো এবং মেয়ের চুলটাও বেঁধে দিচ্ছি। তো একবারে বিনুনি করে দিলাম, তো রাতে শোয়ার সময় তাহলে চুলটা ভালো থাকবে। আর এখন থেকে যদি একটু চুলের যত্ন না নেওয়া হয় তাহলে না অনেক বড় হওয়ার পর চুলটা নষ্ট হয়ে যাবে। আর আমার মেয়ের চুলটা এমনিতেই খুব মোটা, জানো তো। তো যাই হোক, আমি এবার চুলটা ছাড়িয়ে নিচ্ছি, চুলটা ছাড়িয়ে বেঁধে নেব। এবং গরমের জন্য না চুলটা একদম ছেড়ে রাখতে মন যায় না, মনে হয় চুলটা বেঁধে আর ওপরে একটু তুলে রাখবো। তো সেই জন্য মানে বিকালে কাজ মোটামুটি টুকটাক কাজ সেরে চুলটা আগে বেঁধে নিই, তারপর বাদবাকি কাজগুলো করি। আর না হলে না চুলটা মনে হয় যেন বারে বারে ওই গরম করে আর খুলে যায়, খোঁপা করে রাখলে খুলে যায়। তো সেই জন্য একদম ভালো করে বিনিয়ে নিলাম, বিনিয়ে নিয়ে আর চুলটা আর কি তুলে দিচ্ছি। আর কি বলো তো, কালকে তো শ্যাম্পু করেছিলাম, সেজন্য আজকে আর তেল দিলাম না। আর বিকালবেলা না মোটামুটি তেল দিই মাঝে মধ্যে। তো বিকালবেলা তেলটা দিয়ে রাখলে সকালে স্নান করার সময় আবার চুলটা ধোয়া হয়ে যায়। তো মেয়ের পর গানে বসবে, তো বিকালবেলায় একবার সকালবেলায় একবার মেয়েকে গান প্র্যাকটিস করাতে হয়। তো তারপর আবার সন্ধ্যা থেকে পড়াশোনা আছে। আর এখন তো বৈশাখ মাসে প্রত্যেক বিকালবেলায় আর কি বৈকালি ফল করানো হয়। তো তোমাদের দাদা ভাই আর কি ফলটা করায়, ঠান্ডা ভোগটা দেয়, আর তারপর ছেলেকে নিয়ে বেড়াতে যায়। তো ছেলেকে নিয়ে বেড়াতে গেলে তারপর আমি রাতের যে খাবারটা সেটা বানাতে পাই। তো এদিকে জানলাগুলো খুলে দিচ্ছি, কেননা দুপুরে রোদের জন্য না চারিদিকে জানলাগুলো সব বন্ধই রাখি। তারপর বিকালবেলায় এদিকে বাড়ির দিকে জানলাটা খুলে দিই, আর ওদিকে জানলাটা বন্ধই থাকে, কেননা ওটা বাইরের দিকে জানলা। তো তারপর এখানে মানি প্ল্যান্ট যেখানে গাছটা লাগিয়েছিলাম না, ওখানে ছোট্ট ছোট্ট কয়েকটা ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো তুলে দিলাম। আর যে নতুন গাছটা কালকে লাগিয়েছি ওই গাছটা একটু জল দিয়ে দিলাম। তো দেখো মানি প্ল্যান্টের গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এই গাছটা যে কালকে নতুন লাগিয়েছি এটাও বেশ তাজা মতো লাগছে। তো তারপর এই যে বিছানাটা গুছিয়ে ঝেড়ে আর যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে দিচ্ছি। তো আমার আর তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো বাইরে গুছিয়েছি, এখানে শুধুমাত্র ওই হয়তো একটা দুটো তোমার দাদা ভাইয়ের আছে, তোমাদের দাদা ভাইয়ের আছে, আর বাদবাকি ছেলের আর মেয়ের আছে। তো ছেলে এখন দুপুরবেলায় কী করছে, প্রায় দিনই না কাঁথায় হিসু করে দিচ্ছে। আর এখন তো জলটা বেশি খাওয়াচ্ছি গরম জন্য, সেজন্য না মানে হঠাৎ হঠাৎ খেলতে খেলতে ঘন ঘন হিসি করে ফেলছে। তো মোটামুটি ছেলের ওই বিকাল থেকে দুপুর পর্যন্ত ওই 8টা-9টা প্যান হয়েই যায়। তো এখন ওই উঠানে খেলা করে, আর আমার ছেলে তো এত ছোটো ছোটো খেলা করে, তো উঠোনে পড়ে গেলে কি বলো তো হাঁটুগুলো ছিঁড়ে যাবে। তো সেই জন্য না ওই যখন বাইরে খেলা করে তখন ফুল প্যান্টগুলোই পরিয়ে দিই, না হলে ওই হাঁটুগুলো বারে বারে ছিঁড়ে ছিঁড়ে রক্ত বেরিয়ে যায়। তো যাই হোক, তারপর সুন্দর করে এদিকে আমি গুছিয়ে নিচ্ছি ছেলের জামা কাপড়ের যে বাস্কেটটা, একদিকে প্যান্ট একদিকে জামা আর একদিকে কাঁথা। তো তারপর মেয়ের জামা কাপড়গুলো এখানটা করে তুলে গুছিয়ে রাখছি। তো ছেলে মেয়ের জামা কাপড়গুলো ঘরের মধ্যেই রাখি, আর আমাদেরগুলো বাইরে রাখি, যেহেতু আমাদের রুমটার মধ্যে কোনো আলনা মানে রাখিনি। তো সেই জন্য সবার জামা কাপড় তো একসাথে ধরবে না, তো সেই জন্য ওদেরগুলো রুমের মধ্যে রাখি আর আমাদেরগুলো বাইরে রাখি। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ফল করানোর জন্য বড় মা ফলটা কেটে রেডি করে রেখেছে, আর আমি এদিকে রাতের মানে ছেলের জন্য রাতের রুটিটা বানাচ্ছি। তো আজকে ওই কুমড়ো সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে আটাটা মেখেছিলাম, আর ছেলের জন্য ওই দুটো রুটি বানিয়ে নিচ্ছি, বাদ বাকি সবার জন্য পরোটা বানানো হবে। আর এদিকে কি বলো তো, উনানে রুটিগুলো করি ডাইরেক্ট গ্যাসেতে, মানে গ্যাসের যে ওভেনে সেখানে করি না। আর দুপুরে না উনুনটা রান্না হয়, তো তো সেই জন্য অনেক পাঁশ জমা হয়ে যায়। তো সকালের দিকে মা এই পাঁশগুলো বাইরে ফেলে দিয়ে আসে, কিন্তু বিকালের দিকে না ফেলতে যাওয়া হয় না, তার কারণ হচ্ছে আগুন থাকে, তো তো সেই জন্যই আর কি। তো সেই জন্য যে বেশি পাঁশটা থাকে সেটা তুলে রেখে তারপর আবার রাতে রান্নাটা করা হয়। তো সেজন্য উনানের পাশেই রাখা হয়, বাইরে নিয়ে যাওয়া হয় না। তো এদিকে দেখো পরোটার জন্য সব কটা লেচি কেটে রেখে দিয়েছি। তো তারপর একে একে পরোটা বানানো হলো, আর এদিকে মেয়ের জন্য একটু দই বসিয়ে দিচ্ছি।
তো কালকেও বসিয়েছিলাম এই টিফিনটার মধ্যে, আর আজকেও বসিয়ে দিচ্ছি। তো একটু হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি আর একটু দইয়ের সাজা নিয়ে এভাবে বারে বারে ডেবে ডেবে দইটা বসিয়ে নিই, মানে ভালো করে আর কি মিশিয়ে নেব দইটার সঙ্গে, যে দইয়ের সাজাটা আছে তার সঙ্গে দুধটা। আর এর মধ্যে আমি চিনি ব্যবহার করব না, কেননা টক দইটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। আর আমার মেয়ে না একদম গরমের মধ্যে দুধ খেতেই চায় না, তো সেই জন্য আর কি ওর জন্যই বসালাম। আর এদিকে কালকে তো ছিল মাদার্স ডে, আর কালকে সন্ধ্যাবেলার দিকেই আর কি মেয়ে আমাকে গিফটটা দিয়েছিল, তো সেই জন্য আর কি ওপেন করিনি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব যে মেয়ে মাদার্স ডেতে আমাকে কি দিয়েছে। তো ও বায়না করছিল বাজার থেকে কিছু আনার, তো আমি মানা করেছিলাম যে থাক, আনতে হবে না, বাইরে বাজারে গেলে একা যাবে তো, তো সেই জন্যই আর কি। তো ওই বাড়িতেই কাগজ দিয়ে আঠা দিয়ে চিটিয়ে এসব প্লেট ভরে তৈরি করেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।